বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলা ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুজ্জামান। প্রতিনিয়ত প্রাইমারি শিক্ষক নিয়োগের উপর আমি গুরুত্বপূর্ণ টিপস দিয়ে আসি। আজকেও তেমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিগত 2009 থেকে 2019 পর্যন্ত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় সন্ধির উপর যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমি ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করছি। সরাসন্ধি থেকে বিগত 10 বছরে অর্থাৎ 2009 থেকে 2019 পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছিল আমি ব্যাখ্যা সহ সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত ক্লাস দেখবেন। লাইক, কমেন্টস ও শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে চলুন 2009 থেকে 2019 পর্যন্ত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় সন্ধি থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। আজকে আমি সন্ধির মধ্যে সরাসন্ধি থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেটা সমাধান সহ দেখাচ্ছি। তাহলে চলুন শিক্ষার্থী বন্ধুরা, আমি সাল ওয়াইজ প্রত্যেক সালে যে প্রশ্নগুলো এসেছিল ব্যাখ্যা সহ সেগুলো সমাধান দেব। তাহলে চলুন দেখুন 2009 সালে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় সন্ধি থেকে, আমি আরেকবার বলছি, এটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার যে প্রশ্নগুলো সেটা হতে পারে সহকারী শিক্ষক, প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক অথবা মুক্তিযোদ্ধা, সমস্ত সবকিছু মিলেই যে প্রশ্নগুলো এসেছিল সন্ধি থেকে, বিশেষ করে সরসন্ধি থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমি ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করছি। প্রথম প্রশ্ন ছিল 2009 সালে, দেখেন, বিদ্যালয় এর সন্ধি বিচ্ছেদ কি? ঠিক আছে, দেখেন, বিদ্যা যোগ আলয়, এটা আমরা ছোটকাল থেকে সবাই জানি, কিন্তু কোন নিয়ম হয়েছে, যদি অনেক সময় নিয়ম দেয় যে এই নিয়মের উদাহরণ কোনটি, দেখেন সন্ধিতে একটা নিয়ম আছে, অ অথবা আ, প্রথম অংশ, যে প্রথম অংশ থাকে, প্রথম অংশের শেষ বর্ণটা কি যদি অ অথবা আ হয়, এবং দ্বিতীয় যে অংশ থাকে সেই অংশে যদি অ অথবা আ আবার আসে, তাহলে এর যে কোনোটা আসতে পারে, এখান থেকে একটা, এখান থেকে একটা। যদি অ আসে, এখানেও যদি অ থাকে তাহলে উভয় মিলে আকার হয়। আবার যদি আ এবং অ আসে তাও আকার হবে। আবার যদি অ অথবা আকার আসে তাও আকার হবে। আবার যদি আ প্লাস আ দুটাই আসে তাহলেও আকার হবে। তাহলে দেখেন প্রথম অংশের শেষ ধ্বনিটা কি? আ, আমাদের এখানে আ রয়েছে। দ্বিতীয় অংশের প্রথম ধ্বনিটা কি? আ। ঠিক আছে, সন্ধি নির্ণয় করতে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, প্রথম অংশের শেষ বর্ণ কি বা ধ্বনি কি, আর দ্বিতীয় অংশের প্রথম ধ্বনি কি, দুইটাই যদি এর মধ্যে মিলে যায় তাহলে সেখানে আকার হবে। এই আকারটা দেখেন, এই যে বিদ্যালয়ে যে আকার, এই আকারটা এখানে আসছে। ঠিক আছে, তাহলে বিদ্যালয় এটা একটা স্বরসন্ধি এবং এই নিয়মে হয়েছে। পরীক্ষা অনেক সময় দিতে পারে অ অথবা আ, এরপরে অ অথবা আ নিয়ে নিচের কোনটি সাধিত হয়েছে, তাহলে উত্তর এটা হতে পারে। এরকম অনেক উদাহরণ আছে। ঠিক আছে, হিমালয়, বিদ্যালয়, মহাশয়, যথার্থ, নরোধম, এগুলো এই সন্ধির উদাহরণ। তাহলে এটা 2009 সালে পরীক্ষায় ছিল। পরবর্তী প্রশ্ন কি ছিল আমরা একটু দেখি। তারপরে দেখেন 2 নম্বর প্রশ্ন ছিল পরীক্ষা, বলছে এর সন্ধি কি বা বিচ্ছেদ কি? বারবার না লিখে আমি ডট চিহ্ন দিচ্ছি। তাহলে আরেকটা নিয়ম দেখেন, আমরা পরীক্ষাকে ভাঙি, পরিযোগ ইক্ষা। সন্ধিতে আরেকটা নিয়ম দেখেন, রস্যই বা দীর্ঘই, আবার যদি রস্যই বা দীর্ঘই, দেখেন এই পাশে যদি রস্যই বা দীর্ঘই থাকে, আবার এই পাশেও যদি রস্যই বা দীর্ঘই থাকে, তাহলে উভয় মিলে কি হয়? দীর্ঘিকার হয়। আমরা অনেক সময় এখানে ভাঙতে যে সমস্যায় ফেলে দিই, যে এখানে পরিতে দীর্ঘিকার দিই, এখানে রস্যইকার দিই। তাহলে দেখেন পরিতে রস্যিকার, ইক্ষাতে দীর্ঘইকার, উভয় মিলে কি হচ্ছে? দীর্ঘিকার। তাহলে পরীক্ষা বানানে দেখেন দীর্ঘিকার আছে, এটা একটা স্বরসন্ধি, আমাদের এটাও খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় কি করি, এই পরীক্ষা বানান লিখতে যে রস্যিকার দিয়ে দিই, ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন লেখালেখির সময় দেখছি যে রস্যিকার আছে, কিন্তু আসলে সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে এইটা, এবং এখানে দীর্ঘিকার হবে। তাহলে এই দুইটা 2009 সালে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন এসেছিল। এখন দেখেন পরবর্তী বছরে অর্থাৎ 2010 সালে কি প্রশ্ন এসেছিল সেটা আমরা দেখাচ্ছি। 3 নম্বর দেখেন, অত্যন্ত, বলছে এর সন্ধি বিচ্ছেদ কি? ঠিক আছে, অত্যন্ত, দেখেন যদি ভাঙি কি হবে? অতিযোগ অন্ত। সন্ধিতে একটা নিয়ম আছে, রস্যই বা দীর্ঘইয়ের পরে এই পাশে যদি দেখেন এ ছাড়া অন্য স্বর আসে, কি হবে? জ ফলা হবে। তাহলে প্রথম অংশে দেখেন রস্যিকার আছে, প্রথম অংশে কি আছে? রস্যিকার। আর দ্বিতীয় অংশে দেখেন এই রস্যই বা দীর্ঘইকার ছাড়া অন্য স্বরধ্বনি আছে। তাহলে বলছে এই দুইটা বর্ণ দ্বিতীয় অংশে যদি না থাকে, এই দুটার ছাড়া অন্য স্বর আসে, তাহলে অন্য স্বর বলতে অ আসছে, তাহলে অ অন্য স্বর, আসলে কি হবে? জ ফলা হবে। তাহলে দেখেন অত্যন্ত বানানে জ ফলা আছে।
আমরা আরো উদাহরণ দিতে পারবো, ইত্যাদি দিতে পারবো, ঠিক আছে। তারপরে অত্যন্ত, এখানে তো আছেই, প্রত্যেক দিতে পারবো, প্রতিযোগে, ঠিক আছে। মস্যাধার, মসিযোগ আধার, এই নিয়মে হয়েছে। তাহলে 2010 সালে আরো একটা প্রশ্ন দেখেন, জমানো এর সন্ধি বিচ্ছেদ কি? প্রত্যেক জায়গায় প্রায় বেশিরভাগই আসছে সন্ধি বিচ্ছেদ কি, অর্থাৎ ভাঙতে বলছে। দেখেন, জমাযোগ আনো, আমরা প্রথম যে নিয়ম পড়ছি, দেখেন আকার অ অথবা আ, আর দ্বিতীয় অংশে যদি অ অথবা আ থাকে তাহলে কি হয়? আকার হয়। তাহলে দেখেন এই যে জমানোতে আকার আছে, এবং এখানে দেখেন আকার প্লাস এই আকার, তাহলে আমরা মিলে গেল, এখানে আকার আছে, দ্বিতীয় অংশেও আকার আছে, তাহলে উভয় মিলে আকার হয়েছে, এই আকারটা এখানে পরিণত হয়েছে। তাহলে অ অথবা আ, দ্বিতীয় অংশে যদি অ অথবা আই থাকে তাহলে আকার হয়। তাহলে এটাও আমরা জানলাম। পরবর্তী প্রশ্ন দেখি কি এসেছিল, 5 নম্বর প্রশ্ন। এটাও জ ফলার নিয়ম, আমি একটু আগে একটা জ ফলার নিয়ম পড়ছি, অত্যন্ত, এটাও সেই নিয়মে। দেখেন, যদি যোগ অপি, হ্রস্বই বা দীর্ঘই, আর দ্বিতীয় অংশে যদি এই দুটা ছাড়া অন্য স্বর আসে, তাহলে অন্য স্বর আসলে কি হবে? এই জ ফলা হবে, এই যে জ ফলার নিয়ম। তাহলে দ্বিতীয় অংশে দেখেন হ্রস্বই বা দীর্ঘই নেই, অন্য স্বর আসছে অ, তাহলে প্রথম অংশে রস্যি আসছে, দ্বিতীয় অংশে অন্য স্বর আসছে, তাহলে জ ফলা হবে যদ্যবিতে জ ফলা, যদি যোগ অপি। তাহলে এই জ ফলা এবং ব ফলা যে নিয়মগুলো আছে সেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, সেখান থেকে প্রশ্ন থাকে। তাহলে খেয়াল করতে হবে আমাদের এগুলো কোন নিয়মে হয়েছে এবং সঠিক বিচ্ছেদটা কি। পরবর্তী সন্ধি দেখেন, পরবর্তীটা আসছে লবণ। পরীক্ষা আসছে লবণের সন্ধি বিচ্ছেদ কি, ঠিক আছে। সন্ধিতে একটা নিয়ম আছে, দেখেন এ, ওই, ও, ও, এই চারটা বর্ণের জন্য 4 রকম উচ্চারণ হয়, 4টা বর্ণের জন্য 4 রকম উচ্চারণ হয়। এ থাকলে অয়, ওই থাকলে আই, ও থাকলে অ, ও থাকলে আ। তাহলে দেখেন এই লবণ উচ্চারণে আমার এই কোনটা উচ্চারণে আসতেছে? লবণ অব আসতেছে, আব আসতেছে, না আই না অয়? যদি অব আসে, লবণ অব আসতেছে, তাহলে অব আসলে কি হবে? ওকার। দেখেন লো যোগ অন, এই যে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে দন্তন্য, এখানে মূর্ধন্য, ঠিক আছে। এখানে হচ্ছে উচ্চারণে আসতেছে অন, সেই উচ্চারণে এটা কিন্তু আমি দিয়ে নিছি, জাস্ট একটা উচ্চারণ, আপনি উচ্চারণ করেন লবণ, এটা কিন্তু উচ্চারণে আসছে, সন্ধি মানে উচ্চারণ, তাহলে এখানে অন দিতে হবে, কিন্তু লেখার সময়, বানান লেখার সময় মূর্ধন্য দিতে হবে, এটা যেহেতু উচ্চারণে আসছে। তাহলে ও কখন হবে? যখন কোনো শব্দের উচ্চারণে অব আসবে। যদি আমাকে আব আসতো তাহলে এখানে দিতাম কি? ঔকার, ঠিক আছে। যেমন নাবিক, নাবিকে নাব আব আসতেছে, তাহলে নৌ দিতাম, ঠিক আছে। যেটা উচ্চারণ হবে সেই বর্ণ এখানে প্রথমটার সাথে যুক্ত হবে, ঠিক আছে। এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম। পরবর্তী নিয়ম দেখি আমরা, 7 নম্বর, চিরুনি। চিরুনি এটা আসলে সন্ধি বিচ্ছেদ না, সন্ধি গঠিত শব্দ না, এটা হচ্ছে প্রত্যয় গঠিত শব্দ। তাহলে যখন প্রত্যয় থেকে বলবে যে এটা সন্ধি নির্ণয় কি, তাহলে প্রত্যয়ে যেভাবে ভাঙা ছিল সেভাবে ভেঙে দিলে সেটা সন্ধি নির্ণয় হয়ে যাবে, ঠিক আছে। আসলে চিরুনি শব্দটা এটা প্রত্যয় গঠিত শব্দ, যদি বলে যে এটা সন্ধি বিচ্ছেদ কি বা সঠিক সন্ধি কি, তাহলে আপনারা প্রত্যয়ে যেভাবে ভাঙবেন ওইভাবে ভাঙলে এটা সঠিক নির্ণয় হয়ে যাবে। দেখেন চির যোগ উনি, এটা হচ্ছে প্রত্যয় নির্ণয়, ঠিক আছে। চির যোগ উনি, এখানে কিন্তু উত্তরে এটা ছিল, কিন্তু হওয়া উচিত ছিল এর নিচে হসৎ চিহ্ন, কিন্তু প্রশ্নে হসৎ চিহ্ন ছিল না। তাহলে হসৎ চিহ্ন যদি না দিয়ে উচ্চারণ হয় চির, আসলে হবে চির, এখানে হসৎ চিহ্ন নেই, ঠিক আছে। চির যোগ উনি, এটা হচ্ছে সঠিক সন্ধি বিচ্ছেদ, ঠিক আছে। তাহলে আমরা এটাও খেয়াল করবো, এটা প্রত্যয় গঠিত একটি শব্দ, যেহেতু এটা নেই তাহলে চির অ ধরবো, এটা অ ধরছি, এটা উ ধরছি, তাহলে দুই পাশে কি আছে? স্বর আছে, এই জন্য স্বরসন্ধির মধ্যে আমি এটা নিয়ে আসছি, ঠিক আছে। আর যদি এখানে হসৎ চিহ্ন থাকতো তাহলে আমি এটা ব্যঞ্জনের মধ্যে নিতাম। তাহলে উত্তরে ছিল চির যোগ উনি, চিরু। 2012 সালে কি প্রশ্নগুলো এসেছিল? হ্যাঁ, 12 সালে অবশ্য প্রশ্ন পরীক্ষা আসছিল শুভেচ্ছা এর সন্ধি বিচ্ছেদ কি, ঠিক আছে। শুভেচ্ছা সন্ধিতে একটি একারে দেখেন এসে অ অথবা আ, আর দ্বিতীয় অংশে হচ্ছে হ্রস্বই বা দীর্ঘই, যদি থাকে তাহলে কি হয়? একার হয়।
এখন যদি আমি শুভেচ্ছাকে ভাঙি, দেখেন শুভ যোগ ইচ্ছা, তাহলে দেখেন শুভ, এখানে যেহেতু হর্ষক চিহ্ন নেই এবং যেহেতু এটা স্বরসন্ধি, তাহলে প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা স্বরবর্ণ অ আছে বলে আমরা ধরে নেব। তাহলে ভর সাথে অ আছে, শুভ উচ্চারণে দেখেন অ আছে, অ, আর দ্বিতীয় অংশে কি আছে, রস্যই, তাহলে উভয় মিলে একার হয়েছে। দেখেন তাহলে আমরা বলছি অ অথবা আ, আর দ্বিতীয় অংশে রস্যই বা দীর্ঘইকার যে কোনোটা থাকলে একার হয়। তাহলে এখানে অ আছে, এখানে রস্যই আছে, উভয় মিলে একার হয়েছে, শুভেচ্ছাতে একার। ঠিক আছে, এটা 2012 সালে প্রশ্নটা এসেছিল। 12 সালে একটাই স্বরসন্ধি থেকে প্রশ্ন এসেছিল। 2013-তে দেখেন ছিল, প্রথম প্রশ্ন ছিল জনৈক। সন্ধিতে একটা ঐকারের নিয়ম আছে। ঐকারের নিয়মটা কি? দেখেন অ অথবা আ এর পরে এ অথবা ওই থাকলে ইজিক্যাল টু ঐকারই হয়। দেখেন প্রথম অংশে এই দুটার যে কোনো একটা থাকবে, আর দ্বিতীয় অংশে এ বা ওই থাকবে। যেহেতু শেষে ওই আছে, এই জন্য উত্তরটাও ওই হয়ে গেছে। তাহলে আমরা এখন ভাঙি, জন যোগ এক। ঠিক আছে, এই নর সাথে একটা অ আছে, জন, অ আসতেছে, প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা করে স্বরবর্ণ অ থাকে। দ্বিতীয় অংশের প্রথম বর্ণ দেখেন এ, তাহলে আমার কি হবে ওই, তাহলে ঐকার, এই দেখেন এখানে ঐকার। আমি যদি বলি মতযোগক্য, মতক্য, সদযোগ এব, সদৈব, এরকম সন্ধিগুলো এই নিয়মে হবে। আচ্ছা, পরের প্রশ্নটা দেখ, সন্ধি পিত্রালয়, এর সন্ধি বিচ্ছেদ কি সেটা পরীক্ষা আসছে 2013 সালে। পিত্রালয়, দেখেন রিকারের পর প্রথম অংশে থাকবে রি বা রিকার, আর দ্বিতীয় অংশে কি থাকবে, রি ছাড়া অন্য স্বর, অন্য স্বর। প্রথম অংশে রিকার থাকবে আর দ্বিতীয় অংশে থাকবে এই রি ছাড়া অন্য স্বর, তাহলে কি হবে, র ফলা হবে। এখন আমরা ভেঙে দেখি, দেখেন পিতৃ যোগ আলয়, প্রথম অংশে বলছে রিকার বা রি, দ্বিতীয় অংশে এই রি বাদে অন্য স্বর আসবে। তাহলে প্রথম অংশে দেখেন শেষ বর্ণটা রিকার, দ্বিতীয় অংশে রি নাই, অন্য স্বর আছে, কি আছে, আ, এই জন্য র ফলা হয়েছে। দেখেন পিত্রালয়তে র ফলা। ঠিক আছে, তাহলে প্রথম অংশে রি, দ্বিতীয় অংশে রি ছাড়া অন্য স্বর আসলে সেটা কি হবে, র ফলা হবে। পিত্রালয় কি মাত্রাদেশ, পিত্রাদেশ, এই শব্দগুলো এই নিয়মে হয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখেন পর্যালোচনা। সন্ধি বিচ্ছেদ কি, দেখেন ভেঙে দিয়ে আগে, পরিযোগ আলোচনা, পরিযোগ আলোচনা, পর্যালোচনা। দেখেন ই বা উ, ই বা দীর্ঘ ই, প্রথম অংশে থাকবে রস্যই বা দীর্ঘ ই, আর দ্বিতীয় অংশে থাকবে এই দুটা ছাড়া অন্য স্বর। অন্য স্বর আসলে কি হবে, জ হবে বা জ ফলা হবে। তাহলে দেখেন পরির সাথে রস্যিকার আছে প্রথম অংশে, দ্বিতীয় অংশে অন্য স্বর আছে, অ আছে, তাহলে আমাকে জ হবে। তাহলে পর্যালোচনাতে দেখেন জ আছে, পরিযোগ আলোচনা পর্যালোচনা। ঠিক আছে, জ হতে পারে, জ ফলাও হতে পারে। তাহলে প্রথম অংশে রস্যই বা দীর্ঘ ইর সাথে, দ্বিতীয় অংশে যদি এই দুটা বাদে অন্য স্বর আসে, তাহলে দেখেন আলোচনার সাথে এখানে আকার আসছে। ঠিক আছে, পরিযোগ আলোচনা, দ্বিতীয় অংশে আ আসছে, এই জন্য অন্য স্বর আসার কারণে এখানে জ হয়ে গেছে, অন্তর্জ হয়ে। কঠিন একটা নিয়ম বটে বা কঠিন একটি শব্দ বটে। বর্ণোৎসব, ঠিক আছে, বর্ণোৎসব, বর্ণ এই কথাটা আসছে বর্ণি থেকে, বর্ণি মানে হচ্ছে আগুন, শিখা। তাহলে আমি ভেঙে দিই, দেখেন বর্ণি যোগ উৎসব, এখানে দেখেন জ ফলা, এই জ ফলার নিয়ম পড়ছে। তাহলে দেখেন প্রথম অংশে বলছে বর্ণি, ই বা দীর্ঘ ইর পরে যদি অন্য স্বর আসে, ভিন্ন স্বর আসে, এখানেও তাই হচ্ছে, ভিন্ন স্বর আসলে কি হবে, প্রথম অংশে এই দুটা থাকবে আর দ্বিতীয় অংশে এই দুটা বাদে অন্য স্বর আসবে, ভিন্ন স্বর আসবে, তাহলে কি হবে, জ বলা হবে। এই একটু আগে যে নিয়মটা করলাম ওই নিয়মে এটা পড়ছে। তাহলে দেখেন বর্ণি এর সাথে রস্যিকার আছে, দ্বিতীয় অংশে আছে উ, ভিন্ন স্বর, এই জন্য জ ফলা হয়েছে, তাহলে বর্ণোৎসবে এই যে। আচ্ছা, তারপরে দেখেন আরেকটা ভাবুক, বলছে সন্ধি বিচ্ছেদ কি। 2013 সালে এসএসসিতে এই
2013 সালে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই ভাবুকটাও সন্ধি বিচ্ছেদে আসছে। আমি এই নিয়মের দুইটা উদাহরণ এর আগে দেখিয়েছি। একটা ছিল কি লবণ, আর একটা ছিল কি নাবিক। ঠিক আছে, ভাবুক, ভাব, এই দেখেন উচ্চারণে আব আসছে। আমরা যদি আব আসে কোনো শব্দে তাহলে ঔকার দেব। তাহলে এখানে হচ্ছে ভৌ, যেহেতু ঔকার হবে এই জন্যই ভর সাথে ঔকার দিব। আর উক, উচ্চারণে উক আসতেছে, উক লিখে দেব। তাহলে ভৌ যোগ উক। তাহলে সন্ধিতে একটা নিয়ম বলছি, এ ওই ও ঔ, এই চারটা বর্ণের জন্য 4 রকম উচ্চারণ হবে, অয় আয় অব আব। তাহলে আব হবে কখন? যখন ও উচ্চারণ হবে। ঠিক আছে, অথবা ও কখন হবে? যখন উচ্চারণে আব হবে, ভাব, আব আসতেছে, এই জন্য স্বাগত। এটাও স্বরসন্ধি ব ফলার একটা নিয়ম। আমরা এতক্ষণ জ ফলা দিয়ে দেখিয়েছি, এখন দেখেন ব ফলা। আগে ভেঙে নিই, সুযোগ আগত। কেন হলো? দেখেন, রস্যু বা দীর্ঘ, প্রথম অংশে রস্যুকার বা দীর্ঘকার থাকবে, আর দ্বিতীয় অংশে অন্য স্বর আসবে। এই দুটা বাদে অন্য স্বর আসলে কি হবে? ব ফলা হবে। ঠিক আছে, রস্যই বা দীর্ঘইকার আসলে তখন হয় জ ফলা, আর রস্যু বা দীর্ঘকার আসলে তখন হয় ব ফলা। তাহলে আমরা প্রথমে দেখি সু, প্রথম অংশে রস্যুকার আছে, এই যে রস্যুকার, আর দ্বিতীয় অংশে বলছে এই দুটা বাদে অন্য স্বর আসবে। দেখেন দ্বিতীয় অংশে আকার আসছে, এই জন্য উভয় মিলে ব ফলা হয়েছে, স্বাগত বানানে ব ফলা আছে। ঠিক আছে, তাহলে এরকম অনেকগুলো উদাহরণ আছে, পশ্চাচার, পশ্চধম, ঠিক আছে, স্বল্প, তন্নি, এই নিয়মগুলো, এই সন্ধিগুলো এই নিয়মে গঠিত। বন্ধুরা এবার দেখেন 2015 সালে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি। দেখেন প্রথম প্রশ্ন ছিল ক্ষুধার্ত, আসছিল ক্ষুধার্ত এর সন্ধি বিচ্ছেদ কি? ক্ষুধার্ত, ক্ষুধার সন্ধিতে একটা নিয়ম আছে, অথবা আ, এরপরে যদি কি আসে? আকারের পরে কি হবে? রিত আসবে এবং ওই শব্দের উচ্চারণ হবে আর। ঠিক আছে, তাহলে এই কি হবে? এবং এই আরটা কি হয়? রেফে পরিণত হবে। অথবা আকারের পরে আবার খেয়াল করেন, অথবা আ, দ্বিতীয় অংশে যদি রিত আসে তাহলে কি হবে? এই উচ্চারণে আর হবে এবং আরটা রেফে পরিণত হবে। অর্থাৎ আমি যদি এই নিয়মটা উল্টাই দিই তাহলে কি হবে? কোন শব্দের উচ্চারণে যদি আর আসে তাহলে সেখানে রিত হবে। তাহলে উচ্চারণে আর আসলে রিত হবে, আর যদি উচ্চারণে অর হয় শুধু রি হবে। তাহলে রি কারের দুইটা নিয়ম আছে, রি দিয়ে দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে অ বা আয়ের পরে যদি রিত আসে তাহলে উচ্চারণ হবে আর, অথবা উচ্চারণে আর আসলে ভাঙার সময় রিত হবে। আর উচ্চারণে যদি অর আসে তাহলে হবে শুধু রি। যেহেতু আমি ক্ষুধার, এখানে আর উচ্চারণে আসছে, দেখেন তাহলে ভেঙে দিই, ক্ষুধা যোগ রিত। কেন রিত দিলাম, রিত দিলাম? দেখেন ক্ষুধার এখানে উচ্চারণে আর আসতেছে, আর আসলে আমরা বলছি রিত হবে বা রিত হবে। যদি এখানে অর আসতো তাহলে আমরা শুধু রি দিতাম, যেমন দেবর্ষি, দেবর, অর আসতেছে, সেটা ওই নিয়মে। আমাদের আসছে ক্ষুধার আর এর নিয়মে, যখন উচ্চারণে আর হবে তখন ভাঙার সময় আমরা কি দেব? রিত দেব। তাহলে ক্ষুধার সাথে দেখেন আকার আছে, দ্বিতীয় অংশে রিত আছে, তাহলে কি হবে? উচ্চারণে আর হবে এবং সেটা রেফে পরিণত হবে। তাহলে ক্ষুধার্ত বানানে দেখেন রেফ আছে। ঠিক আছে, তাহলে অ অথবা আয়ের পরে উচ্চারণে যদি রিত আসে তাহলে, অ বা আয়ের পরে যদি রিত আসে তাহলে উচ্চারণ হবে আর এবং সেটা রেফে পরিণত হবে। এটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক আছে, জফলা দিয়ে আরেকটা নিয়ম আসছে দেখেন 15 সালে, সেটা হচ্ছে শব্দটা ছিল ব্যর্থ। বলছে ব্যর্থ এর সন্ধি বিচ্ছেদ কি? তাহলে দেখেন বিযোগ অর্থ। আমরা একটু আগে জফলার নিয়ম পড়ছি, ই বা দীর্ঘ ই, এরপরে যদি অন্য স্বর আসে, অন্য স্বর বলতে এই দুটা ছাড়া অন্য স্বর, তাহলে কি হবে? জ ফলা হবে। তাহলে দেখেন 20 সাথে রস্বীকার আছে, দ্বিতীয় অংশে অ আছে, অ মানে কি? অন্য স্বর, এই দুটা বাদে, তাহলে জ ফলা হয়েছে। তাহলে ব্যর্থ বানানে জ ফলা হয়েছে। তাহলে এরকম জ ফলা এবং ব ফলা নিয়ম থেকে দেখেন বারবার প্রশ্ন আসছে, আপনারা অবশ্যই অবশ্যই এগুলো ভালো করে খেয়াল করবেন, যেহেতু পরীক্ষার সামনে আপনারা যাতে সঠিক উত্তর দিতে পারেন। ঠিক আছে, 2016 সালে স্বরসন্ধি থেকে কোনো প্রশ্ন আসে নাই। 2018 সালে দেখেন যে প্রশ্নগুলো এসেছিল আমি এখন দেখাবো। প্রথমটা এসেছিল অন্বেষণ। আমি মাত্র ব ফলার নিয়ম পড়ালাম, আমি আগে ভেঙে দিই, দেখেন অনুযোগ এষণ,
রস্যু বা দীর্ঘ, এরপরে যদি অন্য স্বর আসে তাহলে কি হবে? প্রথম অংশে রস্যুকার আছে বা দীর্ঘকার আছে, দ্বিতীয় অংশে এই দুটা বাদে অন্য স্বর আছে, তাহলে কি হবে? ব ফলা হবে। ব ফলা হবে। তাহলে দেখেন অনুর সাথে কি আছে? রস্যু। দ্বিতীয় অংশে কি আছে? অন্য স্বর এ, তাহলে ব ফলা হচ্ছে, তাহলে অন্বেষণ বানানে ব ফলা আছে। ঠিক আছে, তাহলে প্রথম অংশে রস্যু বা দীর্ঘ, দ্বিতীয় অংশে এই দুইটা বাদে যদি অন্য স্বর আসে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ব ফলা হবে। তাহলে অন্বেষণ বানানে ব ফলা আছে। স্বল্প, স্বাধীন, তারপরে তন্নি। একটা প্রশ্ন আসছিল প্রত্যুষ। দেখেন ব ফলা জ ফলার নিয়ম শুধুমাত্র আসতেছে, এই দেখেন জ ফলা, এটাকে ভাঙলে কি হয়? প্রতি যোগ উষ, এই উষে দীর্ঘকার। ঠিক আছে, রস্যি বা দীর্ঘি, আর দ্বিতীয় অংশে যদি অন্য স্বর আসে, অন্য স্বর বলতে দেখেন দীর্ঘ আসছে, হ্যাঁ অন্য স্বর, তাহলে এই জন্য কি হয়েছে? আমাকে জ ফলা দিতে হবে, জ ফলা হয়েছে। ঠিক আছে, তাহলে প্রত্যুষ বানানে দীর্ঘকার। ঠিক আছে, এবং জ ফলা, এই জ ফলা হয়েছে এই কারণে রস্যি বা দীর্ঘিকারের পরে যদি ভিন্ন স্বর আসে, ভিন্ন স্বর বলতে এখানে দীর্ঘকার আসছে, এই জন্যই জ ফলা হয়েছে, এই জ ফলা এখানে পরিণত হয়েছে। তাহলে এই দুটো প্রশ্ন এসেছিল 2018 সালে। আর 2019 সর্বশেষ যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে সেটাতে কি প্রশ্ন এসেছিল? তিনটা প্রশ্ন এসেছিল, আমরা একটু দেখানোর চেষ্টা করব। প্রথম প্রশ্ন ছিল গায়ক। দেখেন আমরা চারটা বর্ণ দিয়ে চার রকম উচ্চারণ দেখিয়েছি। কি হয়? গায়ক উচ্চারণে আসতেছে আই, তাহলে আই আসলে কি হয়? ঐকার। খেয়াল আছে আপনাদের? এ আসলে অয়, হ্যাঁ আই আসলে ওই, এরকম আসে। অব আসলে ও, আব আসলে ও, তাহলে এখানে গাই, আয় আসতেছে এই জন্য ঐকার হবে, তাহলে গই যোগ অক। যখন এটা প্রত্যয় নির্ণয় করা হবে গই যোগ নক হবে, যেহেতু সংস্কৃত প্রত্যয় এই জন্য নক হবে, এবং এখানে ধাতুর চিহ্ন হবে। যেহেতু এটা সন্ধি বিচ্ছেদ এই জন্য গই হয়েছে, কোন কারণে? এখানে উচ্চারণে আয় আসতেছে এই জন্য ঐকার হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখেন, এই নিয়মেরই একটা গবেষণা। দেখেন গবেষণাতে কি আসছে? গব, অব আসতেছে, অব আসলে কি হবে? ওকার আসছে, ওকার হবে। তাহলে দেখেন, তাহলে প্রথম অংশে গো যোগ এসোনা, কেন ওকার হয়েছে? এখানে উচ্চারণে অব আসছে এই জন্য ওকার হয়েছে, এই যে ওকার। ঠিক আছে, তাহলে এই নিয়মের উদাহরণগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল করবেন। সর্বশেষ যে প্রশ্নটা ছিল 2019 সালে, সেটা ছিল রবীন্দ্র। রবীন্দ্রের সন্ধি বিচ্ছেদ আমরা আগে ভেঙে নিই। রবি যোগ ইন্দ্র। এখন বলবেন যে এখানে রস্যই বা দীর্ঘইকার হবে কেন? কারণ ইন্দ্র বানানে রস্যইকারী, আর রবি মানে সূর্য বা রবিচিম, আমরা সেই রবি বানানে রস্যিকারী দিয়ে থাকি। শুধু রবিতে রস্যিকার, যখন এটা সন্ধি ঘটিত হয়ে যাবে তখন দীর্ঘিকার হবে। নিয়মটা কি? ই বা দীর্ঘইকার প্রথম অংশ যদি থাকে, দ্বিতীয় অংশ যদি ই বা দীর্ঘিকার থাকে, তাহলে উভয় মিলে কি হবে? দীর্ঘিকার হবে। তাহলে প্রথম অংশে দেখেন রবির সাথে রস্যিকার আছে, দ্বিতীয় অংশে রস্যই আছে, এই যে রস্যই, এই যে রস্যই, তাহলে উভয় মিলে কি হবে? দীর্ঘিকার হবে। তাহলে রবীন্দ্র বানানে দীর্ঘিকার, শুধু রবি লিখতে গেলে রস্যিকার হবে, যখন এটা সন্ধিগঠিত হয়ে যাবে তাহলে নিয়মে পড়বে তখন এখানে দীর্ঘিকার হবে। আমরা যদি এইভাবে লিখি রবীন্দ্র তাহলে ভুল যাবে, কিন্তু শুধু রবি লিখতে গেলে এটা দিতে হবে, তাহলে বিশ্বকবির নাম এটা দীর্ঘিকার দিয়ে হবে, কারণ এটা সন্ধিগঠিত একটি শব্দ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা খুব উপকৃত হচ্ছেন, এবং আমি স্বরসন্ধি 2009 থেকে 19 পর্যন্ত যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা এসেছিল সেটার সমাধান দিলাম ব্যাখ্যা সহ। আশা করি পরবর্তী ক্লাসে আমি ব্যঞ্জন এবং বিসর্গ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।